So let us start with commercial banks and their functions. মানে মানির পরে আমরা যে চ্যাপ্টারটা পাই ইউনিট 2 তে, এটাতে চ্যাপ্টারটা হলো ব্যাংকিং, যেটার ব্রড দুটা ইস্যু, একটা হলো কমার্শিয়াল ব্যাংক আর একটা হলো সেন্ট্রাল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের আন্ডারে ইস্যু একদম কম, আমরা তার মিনিং আর ফাংশনস দেখবো আর ক্রেডিট ক্রিয়েশন দেখবো। বাট সেন্ট্রাল ব্যাংকের আসার পরে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু দেখব, লাইক তার মিনিং, তার ফাংশনস, তার পলিসিস, ইনস্ট্রুমেন্ট, যে হাউ দ্য সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোলস ক্রেডিট ইন দ্য ইকোনমি। সো লেট আস স্টার্ট উইথ কমার্শিয়াল ব্যাংক। সো আমরা ফার্স্ট প্যারাতে, একটা হোল প্যারাতে কমার্শিয়াল ব্যাংকের ডেফিনেশন পাই। এই প্যারাটারে যদি আমি ওয়ান লাইনে সামারাইজ করি যে কমার্শিয়াল ব্যাংকের মিনিং কি, কমার্শিয়াল ব্যাংক ইজ এ ব্যাংক where one can deposit money, one can take money in the form of a loan. মানে আমরা একটা ব্যাংক কমার্শিয়াল কি না তারে আইডেন্টিফাই এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স দিয়েই করতে পারি, and these are the two most vital characteristics. মানে যদি কোনো ব্যাংকের এই দুটা ক্যারেক্টারিস্টিক্স থাকে তাহলে দ্যাট ব্যাংক উইল বি কনসিডার্ড অ্যাজ কমার্শিয়াল ব্যাংকস। What are these two characteristics? Accepting deposit from the public, মানুষের কাছ থেকে টাকা ডিপোজিট নেওয়া in the form of savings account, current account, fixed deposit, term deposit, recurring deposit, public provident fund, etc. etc. and advances loan to the public. So first function or characteristics, accepting deposit from the public, মানুষের কাছ থেকে টাকা ডিপোজিট নেওয়া in the various forms just I mentioned. And second characteristics, advances loan to the public, again in different forms, cash loan, car loan, term loan, then loan against credit, that is called current account, যেটাকে আমরা বলছি, এই যে 15 days এর জন্য যে লোনটা দেয়, ঠিক আছে? Anyway, so what is commercial bank? A commercial bank is a financial institution which accepts deposit from the public and advances loan to the public. এই প্যারাটার, এই পুরা প্যারাটার এটাই হলো জিস্ট। নাও লেট আস রিড কি লিখলাম বা কি এডিশনাল ইনফরমেশন পাই আর। A commercial bank is a financial institution that accepts deposit from the public, provides loan and offers various other financial services to individuals, businessmen and government organizations. এখন তোমরা এই লাইনটা জাস্ট ফলো করো, offers various financial services। এই যে ফিনান্সিয়াল সার্ভিসেস যেটা কমার্শিয়াল ব্যাংকে অফার করে বা প্রোভাইড করে, কোনো ব্যাংকে যদি এটা প্রোভাইড করে না, জাস্ট এ ব্যাংক ইজ গিভিং লোন, দেন অলসো ইট ইজ এ কমার্শিয়াল ব্যাংক। মানে কমার্শিয়াল ব্যাংকের আমরা ফাংশনস যদি বলি বা মেইন ক্যারেক্টারিস্টিক্স বলি, যদি অনেক ব্যাংকের অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, বাট ইফ উই পিক দ্য টু মোস্ট, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করবো এটা কমার্শিয়াল ব্যাংক কি না, দ্য টু মোস্ট আর অ্যাকসেপ্টিং ডিপোজিট, মানুষের কাছ থেকে টাকা নেওয়া, অ্যান্ড মানুষকে লোন দেওয়া। অ্যাপার্ট ফ্রম দিস, বিয়ন্ড দিস যদি কমার্শিয়াল ব্যাংকে অন্য কোনো ফাংশন পারফর্ম করে, দেন ইট ক্যান। The main objective of commercial bank is to earn profit while facilitating economic activities in the country. Commercial banker main এটা কি, profit earn করা by maintaining some economic activity in the economy. Now first thing, the first common misconception আমাদের মাথায়, কমার্শিয়াল ব্যাংক বলতে আমরা বেসিক্যালি প্রাইভেট ব্যাংকে বুঝি নিই, বাট নো, কমার্শিয়াল ব্যাংক ডাজ নট মিন এ প্রাইভেট ব্যাংক অনলি। এটা গভর্নমেন্ট ব্যাংকও কমার্শিয়াল ব্যাংক হতে পারে। মানে গভর্নমেন্টকে আমরা বলতে পারি, ব্যাংকের ল্যাঙ্গুয়েজে বলি ন্যাশনালাইজড ব্যাংকেও আমরা কমার্শিয়াল ব্যাংক বলতে পারি। ফর এক্সাম্পল এসবিআই, ঠিক আছে, ন্যাশনালাইজড কিন্তু সব কিছু, দেন এইচডিএফসি, দেন আইসিআইসিআই। মানে আমরা এখানে একটা প্রাইভেট ব্যাংকেও কমার্শিয়াল বলছি, অ্যাজ ইউজুয়াল একটা গভর্নমেন্ট ব্যাংকেও, গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যাংকেও আমরা কমার্শিয়াল ব্যাংক বলছি। সো দ্য ইজি আইডেন্টিফিকেশন কমার্শিয়াল ব্যাংকের কি হতে পারে, কমার্শিয়াল ব্যাংকের হতে পারে
accepting deposit from the public and advances loan to the public. Now coming to the functions, কমার্শিয়াল ব্যাংকের ফাংশন রে জাস্ট লাইক মানি ব্রডলি দুটা ক্যাটাগরিতে করা হয়েছে, একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। ঠিক আছে, নাও প্রাইমারি ফাংশনস কি? প্রাইমারি ফাংশনস হলো অ্যাকসেপ্টিং ডিপোজিট এন্ড অ্যাডভান্সিং লোন। নাও আন্ডার প্রাইমারি ফাংশনস হোয়াট কামস? ফার্স্ট ওয়ান কামস অ্যাকসেপ্টিং ডিপোজিট। অনেক কিছু লাইন লেখা, তোমরা এটা লিখলে লেখো বা আউট অফ আন্ডারস্ট্যান্ডিং লিখতে পারো যে অ্যাকসেপ্টিং ডিপোজিট মিনস commercial bank takes by accept deposit from the public in various forms like saving deposits, like current account deposit, like fixed deposit, like recurring deposit, etc. and many more. আরো অনেকটা আছে, PPF আছে, অনেকটা আছে, আমরা 4-5টার নাম লিখলাম। সো কমার্শিয়াল ব্যাংকের ফাংশনকে প্রাইমারি আর সেকেন্ডারিতে ডিভাইড করা। প্রাইমারির ফার্স্ট আসে অ্যাকসেপ্টিং ডিপোজিট, which means commercial bank takes money from the public in the form of deposit like savings, current, fixed deposit, recurring deposit and many more. Then comes the second primary function, granting loans or advancing loans, loan dewa. The second important function or characteristics of commercial bank is to provide loan to the public. Now commercial bank যখন লোন দিচ্ছে, that loan is also provided in various forms, personal loan, home loan, business loan, cash credit, এইটার কথাই বলেছিলাম, ভুলে গেছিলাম নাম। এই যে 15 days এর জন্য যে লোনটা দেয়, ওভারড্রাফট ফ্যাসিলিটি, এটা আবার সবাইকে দেয় না, মেইনলি বিজনেসম্যান যাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে। কারেন্ট অ্যাকাউন্ট বুঝো তো কি জিনিস? এটা সবার হয় না, বিজনেসম্যানই করে। এনিওয়ে, কারেন্ট অ্যাকাউন্ট যার আছে, কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে যদি লোন নাও সেটাকে ওভারড্রাফট ফ্যাসিলিটি বলে। So the second function is advancing loan. Commercial bank মানুষকে লোন প্রোভাইড করে, and these are some forms of loan. এর বাইরেও এডুকেশন লোনও হতে পারে, there are many. Then next function of commercial bank is, যেটা আসছে কিন্তু সেকেন্ডারির আন্ডারে, ক্রেডিট ক্রিয়েশন। কমার্শিয়াল ব্যাংক আমরা জানি, if we need loan we will go to the commercial bank. আমাদের যদি লোন লাগে আমরা আরবিআইতে যেতে পারি না। নাও দেয়ার আর সাম রেগুলেশন, দেয়ার আর সাম মনিটারি ইনস্ট্রুমেন্টস যেটা গাইড করছে, রেস্ট্রিক্ট করছে সেন্ট্রাল ব্যাংক, আর ওই গাইডেন্স আর ওই রেস্ট্রিকশনে কমার্শিয়াল ব্যাংক মার্কেটে ক্রেডিট ক্রিয়েট করে যাচ্ছে। সো এই যে ফাংশনসটা, এটা তোমরা সেপারেটলি লিখতেও পারো বা এটা ওই অ্যাডভান্সমেন্ট অফ লোনের পয়েন্টের আন্ডারেও লিখতে পারো। মানে পয়েন্ট নাম্বার 2 and 3 রে তোমরা ক্লাব করে লিখতে পারো, সেপারেটলি নাও লিখলে হয়। সো অ্যানাদার ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক আমরা জানি বাজারে লোন ক্রিয়েট করা, যেটা আমরা সেকেন্ড পয়েন্ট নাম্বার 2 তেও দেখেছি। দেন সেকেন্ডারি ফাংশনে আসছে এজেন্সি ফাংশন। হিয়ার কমার্শিয়াল ব্যাংক ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান এজেন্ট বিটুইন দ্য কাস্টমার অ্যান্ড দ্য থার্ড পার্টি। আমি আজকে মনে করো LICর প্রিমিয়াম পেমেন্ট করতাম, পে করতাম, সো আই ক্যান নাও টেক দ্য হেল্প অফ মাই ব্যাংক থ্রু ব্যাংকের চেক, মানে আজকে আগের দিনের কথা বলছি, থ্রু ব্যাংক চেক, যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের চেক দিয়ে আমি আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিচ্ছি, ওই ব্যাংকের চেক দিয়ে আমি আরও কারো পেমেন্ট করছি। নাও এ ডেজ আমি থ্রু UPI ট্রানজ্যাকশন করছি। সো এখানে ব্যাংক কি করছে? এখানে ব্যাংক is acting as an agent, intermediary. Agent মানে intermediary, between whom? Between the pay, যে পে করছে, and the third party, যাকে দিচ্ছি। আমি ঘরে বসে আজকে ট্রেনের টিকিট কাটতে পারছি, সো আমি যে ট্রেনের দ্যাট ইজ IRCTC কে যে পেমেন্ট করছি, আই এম দ্য, মানে আমি যে পেমেন্ট করছি, IRCTC রিসিভ করছে, ইন বিটুইন এজেন্ট হিসাবে, মিডলম্যান হিসাবে, ইন্টারমিডিয়েট হিসাবে কে কাজ করছে? মাই কমার্শিয়াল ব্যাংক। So this is the secondary function of commercial bank, যেটাকে বলা হচ্ছে এজেন্সি ফাংশন, বা দ্যাট ইজ হিয়ার কমার্শিয়াল ব্যাংক ইজ অ্যাক্টিং এজ অ্যান এজেন্ট বিটুইন পেই, যে পেমেন্ট করছে, and the third party which may be anyone. Then the next function of commercial bank is utility service. Beyond all this, commercial bank আমাদেরকে আরো কিছু সার্ভিস প্রোভাইড করে on some terms and conditions.
আমার একটা ডেবিট কার্ড লাগছে, তো আমি ব্যাংক থেকে ডেবিট কার্ড নিতে পারি, ইয়ারলি একটা পেমেন্ট করতে লাগবে, চার্জেস আছে। আমি SMS ফেসিলিটি অ্যাক্সেস করতে চাই, আমার অ্যাকাউন্ট থেকে টাকা ক্রেডিট হোক বা ডেবিট হোক, আমাকে ব্যাংক ইন্টিমেট করবে SMS ফেসিলিটি। আমি একটা ক্রেডিট কার্ড নিতে চাই, আমি ব্যাংকে লকার ফেসিলিটি খুলতে চাই। সো দিজ আর কল্ড ইউটিলিটি ফাংশনস, যেটা একটা ব্যাংক প্রোভাইড করতেও পারে নাও করতে পারে, বাট যখন প্রোভাইড করে অন সাম কন্ডিশনস প্রোভাইড করে। সো দিস ইজ অ্যানাদার ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক হুইচ কামস আন্ডার দ্য সেকেন্ডারি ফাংশনস। প্রাইমারিতে আমরা দুটোই পাচ্ছি, ওয়ান ইজ অ্যাকসেপ্টিং ডিপোজিট অ্যান্ড অ্যাডভান্সিং লোন। সিমিলারলি আমরা সেকেন্ডারিতেও দুটো পাচ্ছি, একটা হলো যেটা এজেন্সি ফাংশন, কমার্শিয়াল ব্যাংক ইজ অ্যাক্টিং এজ অ্যান এজেন্ট, আর একটা হলো ইউটিলিটি ফাংশনস, যেখানে কমার্শিয়াল ব্যাংক বিয়ন্ড অল দিস প্রোভাইড সাম এক্সট্রা সার্ভিস বা ফেসিলিটি টু ইটস কাস্টমার্স, লাইক লকার ফেসিলিটি। আগের দিনে ছিল একটা ট্রাভেলার্স চেক বলা হতো, ট্রাভেলার্স চেক, আজকে এখন আর তো ইউপিআই জামানা, ট্রাভেলার্স চেক দিয়ে কি হবে। সো হ্যাঁ, লেটার অফ ক্রেডিট, এটাও এখন দরকার নাই। ঠিক আছে, দেন আজকের দিনে আমরা যদি বলতে পারি যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, SMS চার্জ, অল দিস আর কল ইউটিলিটি ফাংশনস। তো এইখানটায় আমরা পাইলাম কমার্শিয়াল ব্যাংকের মিনিং আর তার ফাংশনস। আমরা যদি মিনিং রে সিম্পলি সাম আপ করি, আমরা এটাই পাই, দ্য টু মেইন ক্যারেক্টারিস্টিক্স, অ্যাকসেপ্টিং ডিপোজিট অ্যান্ড অ্যাডভান্সিং লোন। চলো আজকে এইখানটায় শেষ করলাম।